তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো সানডে, আর এখন বাজে ওই 11টা 10-15 মতন বাজে। তো এতদিন মেয়ের পরীক্ষা চলছিল, তোমাদের বলেছি, সেই কারণে খুব একটা ভিডিও করতেও পারিনি আর ছাড়তেও পারিনি। তো যা ছেড়েছি টুকটাক ছোটোখাটো। আর আজকে মানে কালকে শনিবার, তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর আজ থেকে আবার আমার বকবক আর ভিডিও শুরু। তো সকালবেলা টিফিন হয়ে গেছে। আর আজকে টিফিনে কী খেয়েছি বলো তো? পান্তা ভাত। কারণ কালকে আমার এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়ে আর মেয়েকে পড়াতে পড়াতে সকালবেলা ভাতটা পুরো গলে মানে পুরো গলে গেছে, মানে ওটাকে কোনো মতে খাওয়া যাবে না ঠিকঠাক করে মেয়েকে। সেই জন্য ওটাকে রাত্রবেলা জল দিয়ে রেখেছিলাম। আজকে আমি মেয়ে বর তিনজনেই একদম অমলেট করে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিয়েছি পান্তা দিয়ে। আর বাজার দোকান কি হলো না হলো, আজকে রবিবার, বরের বাজার দেওয়ার দিন, আমি তো সারা সপ্তাহ করছি। তো বাজার দোকান মোটামুটি হয়ে গেছে। আর কি এনেছে চলো দেখাই তোমাদের। আর এই যে মেয়ে চলে এসছে, তো মেয়েকে পাঠিয়েছিলাম একটুখানি দোকানে। আর এই দেখো সকালবেলা, এই দেখো বলছে মা আমার হাতে একটু নেল পালিশ পরিয়ে দাও না। তো এই যে সকালবেলা বসে বসে এই এখন নেল পালিশ পরালাম। তো ওকে একটু দোকানে পাঠিয়েছিলাম গরম মশলা আনতে, তো এই নিয়ে আসলো। খাটে নেল পালিশ ঢেলে মানে একদম ছড়িয়েছে, কি কি না ছড়িয়েছে। বলছে ও নাকি নেল এক্সটেনশন করবে, মানে কত রকম কথা। আমাকে বলছে মা আমার ঘরে আমাকে একটু নেলের মধ্যে সবাই কত কিছু করে করে দাও, তাই একটু নেল পালিশ লাগিয়ে দিলাম ডিজাইন করে। তার জন্য পুরো জায়গা নোংরা করেছে। সে চলো এবারে বাজার দোকান কি হয়েছে তোমাদের দেখাই। আজকে বাজার থেকে কি কি এনেছে, তো এখানে এনেছে চিকেন, আর এখানে আছে মাছের তেল পটকা। তো আমি মাছের তেল খেতে খুব ভালোবাসি, এখানে মাছের তেল আছে। আর তেলাপিয়া মাছ, তো এটা আমরা একদমই খাই না, কারণ তেলাপিয়া মাছে তোমরা এখন জানো ডাক্তাররা খেতে না করছে। আর আমার বর ভালোবাসে ভীষণ তেলাপিয়া। তো আমাকে বললে একদম দেশি তেলাপিয়া জ্যান্ত, একদিন খেলে কি হবে। তো সবাই নিচ্ছে, তো আমি একটু নিয়ে যাই, ওর আশা হচ্ছে। বললাম ঠিক আছে নাও তাহলে। আর এত হাওয়া মারছে, জানলা মানে খুলবো কি, বারবার বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে। তো এখানে তেলাপিয়া মাছ, চিকেন, আর হচ্ছে এখানে মাছের তেল এনেছে। আর এই দেখো এক গাদা কী নিয়ে এসছে দেখো, এটা তোমরা বুঝতেই পারছো, এগুলো স্প্রিং অনিয়ন, মানে আর কি পেঁয়াজ পাতা। তো এইটা দিয়ে বলেছে আজকে এই পেঁয়াজ পাতাটার মানে কি বলবো, এই যে কচি কচি পেঁয়াজ আছে পাতাগুলোর সাথে, এটা দিয়ে আজকে মাংস রান্না করতে বলেছে। বলছে অন্য পেঁয়াজ দেবে না, বড় পেঁয়াজ এইগুলো দিয়ে আজকে মাংস রান্না করবে, মানে পাতাটা না, জাস্ট এই গোড়ার পেঁয়াজগুলো। তো বরের আজকে মনের ইচ্ছা, তো আশা করেছে এই আজকে ছোট ছোট পেঁয়াজ দিয়ে মাংস খাবে, তো এটাই করে দেবো। দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছিলো, কাঁচা দেখিয়েছি, রান্নার পর তোমাদের দেখাতে পারিনি, কারণ আজকে রবিবার, বর বাড়ি, আর অনেক তাড়াহুড়ো ছিল, খেতে বসতে দেরি হয়ে গেছে, তাই রান্নাগুলো আর দেখাতে পারিনি। তবে সন্ধ্যাবেলার টিফিন দেখাচ্ছি। তো কফি খাওয়া হয়ে গেছে, ওটাও দেখাতে পারলাম না। আর এখানে এখন ভাজি হচ্ছে বকফুলের বড়া। তো মেয়ের পরীক্ষা যেদিন শেষ হলো আসার সময় বকফুল বিক্রি হচ্ছিল, তো অনেক দিন পর দেখতে পেয়েছি, এই যে বকফুল নিয়ে এসেছিলাম। এখানে করেছি বকফুলের বড়া, আর অর্ধেক খাওয়া হয়েও গেছে। আর মা এসছে একটুখানি, মেয়ের পরীক্ষা শেষ, তো ওই জন্য আরও ভাজলাম বিশেষ করে। তো এই বকফুলের বড়া, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। আর এই যে মা বসে আছে, আর এই যে মা বসে রয়েছে। মার অনেকদিন নাতনিকে দেখতে পাচ্ছে না, মন ভাল লাগছে না? ভাল লাগছে আজকে এসে, ভাল লাগছে আজকে এসে। অনেকদিন পর নাতনিকে দেখলো। তো পরীক্ষা অনেকদিন পর চলছিল বলে নাতনিকে আসতে, দেখতে আসলাম। হ্যাঁ ভাল পরীক্ষা লাগছে। চলছিল বলে আসতে পারছে না, মনটা খারাপ লাগছিল। তো পরীক্ষা কাল শেষ হয়েছে, মা আজকেই হাজির হয়ে গেছে এসে। তো আমাদেরও বেশ ভালোই লাগছে।